গুড মর্নিং এভরিওয়ান। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জানবো ইডব্লিউএস সার্টিফিকেট কিভাবে বানানো হয় এবং এনএম জিএনএমের ক্ষেত্রে কাট আপ কেমন হয়। রেজাল্টে অবশ্যই এর র্যাঙ্ক কিন্তু আলাদা থাকে। ওকে, কারা আবেদন করতে পারবে, কী কী ডকুমেন্ট লাগবে, কতদিনের সার্টিফিকেটটা তোমরা পাবে, সমস্ত কিছু ডিটেল আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমরা জেনে নেব। চলো দৃষ্টিপাত করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। এবারে আমরা জানবো যে এই যে ইডব্লিউএস সার্টিফিকেটের যোগ্যতা কি, কারা এই সার্টিফিকেটটা পেতে পারে, সেই ডিটেল পুরো এখানে রয়েছে। দেখো, প্রার্থীকে অবশ্যই কিন্তু সাধারণ বিভাগের মধ্যে হতে হবে, না তাকে এসসি এসটি ওবিসি হলে কিন্তু হবে না। ওকে, সাধারণ বিভাগের মধ্যে হলে কিন্তু সে এলিজেবল হবে। প্রার্থীর বার্ষিক মোট পারিবারিক আয়, অবশ্যই বার্ষিক মানে বছরে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তো আবেদনের আর্থিক বছরে 7 লাখ। ওকে, ক্লিয়ার, ভালো করে বুঝবে কিন্তু। এর মধ্যে কৃষি, ব্যবসায়িক বেতন ইত্যাদির মতো সমস্ত উৎস থেকে আয় অন্তর্ভুক্ত হতে হবে। ওকে, নাম্বার 3-তে রয়েছে আবেদনকারী পরিবারের মালিকানাধীন মোট কৃষি জমি থেকে 1 একরের কম জমি হতে হবে। আবেদনকারী পারিবারিক 1000 বর্গফুট বা তার কম আবাসিক ফ্ল্যাট মানে যেখানে সে থাকছে সেটা কিন্তু অবশ্যই হতে হবে, ঠিক আছে। এগুলো থাকলে কিন্তু অবশ্যই সে এলিজিবিলিটি হবে। ওকে, এবারে আমরা দেখব যে ইডব্লিউএস সার্টিফিকেট তৈরি করতে কী কী ডকুমেন্ট তোমাকে রেডি রাখতে হবে। পাসপোর্ট সাইজের ছবি বা ফটো, আধার কার্ড, আইডি প্রুফ, প্যান কার্ড হতে পারে, ভোটার আইডি হতে পারে। ওকে, জমি বা সম্পত্তির নথি দিতে হবে, হলফনামা বা ঘোষণা মানে সেলফ ডিক্লারেশন দিতে হবে, আবাসিক যে প্রমাণ বা আবাসিক শংসাপত্র দিতে হবে, তুমি যেখানে থাকছো তার একটা আবাসিক দিতে হবে, আয় এবং সম্পদের সংশয়পত্র দিতে হবে। এই ডকুমেন্টগুলো তোমাকে কি রেডি রাখতে হবে যদি তুমি ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে চাও তবে। ওকে, দেখো এবারে আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা নিজে থেকেই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রথমে তোমরা গুগলে যাবে, গুগলে একটা সার্চ করে নেবে ইডব্লিউএস সার্টিফিকেট। সার্চ করলে এরকম একটা স্ক্রল ডাউন হয়ে যাবে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে। ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এখানে একটা ক্লিক করবে। যখনই তুমি এখানে একটা ক্লিক করবে তখনই নতুন উইন্ডোজ তোমার সামনে একটা ওপেন হয়ে যাবে এবং ওপেন হলে তুমি দেখতে পাবে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পুরো এগুলো ডিটেল রয়েছে। ডিটেলগুলো তোমাকে ফিল করতে হবে, এক একটা করে পার্ট রয়েছে। প্রথমে রয়েছে দেখো পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফরমেশন যখন তুমি ফিল করলে তারপরে তোমাকে অ্যাড্রেস ফিল করতে হবে, একটা স্টেপ বাই স্টেপ যেতে হবে। তারপরে তোমাদের এখানে যেটা রয়েছে যে রেফারি ডিটেল তোমাকে ফিল করতে হবে, ইনকাম অ্যান্ড অ্যাসেট তোমাকে ফিল করতে হবে, সমস্ত কিছু ফিল করতে হবে, ঠিক আছে। এবারে এই যে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, এটা স্টেটের জন্য করবে না সেন্ট্রালের জন্য করবে, দুটো কিন্তু যেটা একটা ক্লিক করবে। ওকে, তারপরে পার্সোনাল যে ইনফরমেশান রয়েছে সমস্ত কিছু তুমি এগুলো ফিল করতে পারবে, কোনো চাপ নেই। এক এক করে দেখতে হবে, সমস্ত কিছু তুমি ফিল করতে পারবে এবং ফিল করার পরে একটা তোমাকে সময় দেওয়া হবে, তার মধ্যে অবশ্যই এই সার্টিফিকেটটা তুমি নিজে থেকে ডাউনলোড করতে পারবে। আর এই সার্টিফিকেটটা ডাউনলোড করে নিলে কিন্তু তোমরা সকলে জানো যে ওপেন ক্যাটাগরি একটা র্যাঙ্ক হয় বা জিএমআর একটা র্যাঙ্ক হয় এবং একটা ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ একটা র্যাঙ্ক হয়। কারো যদি ওবিসি থাকে তাহলে ওবিসি, কারো যদি এসসি থাকে এসটি, আর ইডব্লিউএস কিন্তু যাদের থাকে তারা কিন্তু অবশ্যই সেটা ক্যাটাগরি ওয়াইজ হয়, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখাবো যে ইডব্লিউএস ওয়াইজ অনেকে কিন্তু খুব ফার্স্ট রাউন্ডে কিন্তু চান্স পেয়ে যায়। আমি তোমাদের জেন পাসের একটা দেখাবো র্যাঙ্কার, সেখানে দেখবে যে রাউন্ড 1 বা রাউন্ড 2-এ কিন্তু ইডব্লিউএস এর উপর বেস করে কিন্তু সে পেয়েছিল, ঠিক আছে। দেখো যেটা আমি তোমাদের বলছিলাম যে বিএসসি নার্সিংয়ের একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা জিএমআর র্যাঙ্ক। এখানে হচ্ছে জিএমআর র্যাঙ্ক রয়েছে। আবার অ্যালটমেন্ট ক্যাটাগরি মানে যে ক্যাটাগরিতে সে পেয়েছে সেটা হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরির ওয়াইজ কিন্তু সে পেয়েছে, মানে ইডব্লিউএস ক্যাটাগরিতে পেয়েছে সে। ওকে, যার র্যাঙ্ক ছিল 3215 এবং সে গভর্নমেন্ট এখানে দেখো ইনস্টিটিউট পেয়ে গেছে, ঠিক আছে। তো ইডব্লিউএস এর সার্টিফিকেট থাকলে কিন্তু অনেক অনেক তোমার চান্স রয়েছে, কারণ সেটা আলাদাভাবে তোমাদের কিন্তু লিস্ট হয়। দেখো এখানেও একটা পেয়ে গেছে, ইডব্লিউএস এর ক্যাটাগরি ওয়াইজ পেয়ে গেছে, 3917 তার র্যাঙ্ক ছিল, ঠিক আছে, এবং অপশন 5 যাই হোক রাউন্ড 1 এসে পেয়েছে। তো আই হোপ এই ভিডিওর মধ্যে দিয়ে সমস্ত কিছু তুমি বুঝে গেছো। কাট অফ অনেকটা অবশ্যই কম হয়, রেজাল্টের র্যাঙ্ক কিন্তু আলাদাভাবে তোমাদের হয় এবং অ্যালটমেন্ট ইনস্টিটিউটও সিট অ্যালটমেন্ট আলাদাভাবে হয়।
এরপরেও যদি তোমাদের কোনো জায়গায় ডাউট হয়, প্রবলেম হয়, কি করে তোমরা ডাউনলোড করবে, সমস্ত কিছু অবশ্যই কমেন্ট করবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের উপকার করার। আজকের ভিডিও আপাতত এটুকুই। আমি ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে আজকে ভিডিও করলাম। অনেকে আমাকে কমেন্ট করেছিলে তোমাদের সুবিধার্থে, কিন্তু আমি এটা করলাম। আশা করি অনেকেরই কাজে লাগবে। ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রাখবে সবাই, এবং তোমরা চেষ্টা করবে যে বসে না থেকে আপকামিং পরীক্ষার জন্য প্রস্তুতি তৈরি করা। রিসেন্ট তোমাদের এনটিপিসি এর এইচএস লেভেলের ওপর বেস করে, এনটিপিসি যে তোমাদের গ্র্যাজুয়েট লেভেল, এর আগে এনটিপিসি হয়েছিল, আজকে কিন্তু তোমাদের এইচএস লেভেলের কিন্তু রিক্রুট মানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এইচএস যারা পাস করে আছো অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং প্রস্তুতি শুরু করে দেবে। ভালো থেকো, অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক।